সো গাইজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এসকে ব্লগার। আজকে আমাদের রাইড হচ্ছে এখান থেকে পাটুলি যাবো আমরা এখান থেকে। আজকে আমাদের রাইডটা এখান থেকে শুরু হচ্ছে গাইজ। দেখুন, আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। সামনে গিয়ে দেখুন আমরা যে তিনজন যাচ্ছি, তিনটা বাইক নিয়ে যাচ্ছি, 6 জন মিলে আমরা যাচ্ছি। একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক, আর একটা আছে পালসার 150, একটা আছে পালসার N160। আমরা যে তিনটে বাইক নিয়ে যাচ্ছি। ওরা কেউ হেলমেট নেয়নি, আজকে রাইডে বেরিয়েছে, পাটুলিতে যাবে ওখানে। সো গাইস দেখতেই পাচ্ছি পাটুলি যাবো আমরা। কেন ওরা কেউ হেলমেট নিয়ে আসেনি আজকে। হেলমেট না নিয়ে আসার জন্য যদি পুলিশ ধরে তাহলে কেস খেতেই হবে, কিছু করার নেই। তবে আমরা পুলিশ না ধরে সেই রাস্তাতেই যাবো। এই দেখুন রাস্তার উপরে কেমন বালি পাথর ফেলে রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আজকে এই ফাঁকা রাস্তা, ভরা দুপুরবেলা, গান বাজে, এই 1:30 2টোর মতো বাজে। দেখুন পুরো ফাঁকা রাস্তা, এখন কেউ রাস্তায় নেই। তা নাহলে এইসব রাস্তাগুলোই পুরো জমজমাটা রাস্তা থাকে, ভিড় ভাট্টা থাকে, ভালোই ভিড় ভাট্টা থাকে। আজকে পুরো ফাঁকা রাস্তা, দেখতেই পাচ্ছ। আজকে পুরো ফাঁকা রাস্তা, আমরা ফাঁকায় রাইড করবো। আমরা খুব বেশি যে যাবো না, যে স্লো রাইড করবো। আমাদের খুব বেশি তাড়াহুড়ো নেই, স্লো যাবো আজকে বেশি একদম তাড়াহুড়ো করবো না। আমরা একদম সেফ লাইফ মানে বজায় রেখে চলবো। তার উপরে ওরা কেউ হেলমেট নিয়ে আসেনি আজকে, দেখতেই পাচ্ছ। দেখুন গাইজ, এখান থেকে এটা হচ্ছে গড়িয়া নতুন হাটের রাস্তা। এখান থেকে আমরা যাবো আজকে। এখান থেকে গিয়ে গড়িয়া নতুন হাট হয়ে আমরা ওখান থেকে যাবো পাটুলি, গড়িয়া হয়ে পাটুলিতে যাবো। পাটুলিতে কি আছে আমরা এখনো যাইনি কোনোদিন, সেজন্য যাবো যে পাটুলি দেখবো কি আছে, পাটুলিতে কি আছে দেখার মতো দেখে আসবো। আপনাদেরকেও দেখাবো, দেখতে থাকুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। পাটুলিকেও যদি আসেন, পাটুলিতে ঘোরার মতো কি আছে দেখবেন। যদি না পুলিশ ধরে তাহলে ভালো করে ঘুরিয়ে দেখাবো, আর যদি পুলিশ ধরে তো তাড়াতাড়ি আমাদের বেরিয়ে আসতে হবে, কেন পুলিশ ধরলে। সো গাইস দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে পাটুলিতে এসে গিয়েছি। এখানে এসে একটা কাকাকে জিজ্ঞাসা করতে বললো। কাকা পিছন দিকে আমরা ফেলে এসেছি ওপারে। পাটুলি আছে একটা ঝিল পার্ক আছে, ওখানে সকলেই ঘুরতে আসে। ওখানে এমনি পার্ক মতো করা আছে একটা, আমরা ওখানে যাবো সামনে ঘুরে। সেটা হচ্ছে কলকাতার রাস্তা, খুব ভালো ফাঁকা রাস্তা, একদম খুব ভিড়ভাট্টাও নেই। কলকাতার রাস্তাগুলো ভালো, কিন্তু কথা হচ্ছে সিগন্যালে কখন কি কেস খাবে কেউ বলতে পারবে না। দেখে শুনে সেফ ড্রাইভ করবেন, যাতে না পুলিশ ধরে কেস দিতে পারে, সেরকমই কিছু করবেন। এই দেখুন এখানে এসে এবার কোথায় যাবো সেটাই ডিসকাস হচ্ছিল এখানে। এই দেখুন সামনে পুলিশ স্টেশন আছে, আমরা সামনে থেকে গিয়ে ইউটার্ন, আমরা এখান থেকে নিয়ে ইউটার্ন নেবো। ইউটার্ন নিয়ে যাবো এবারে পাটুলি ঝিল পার্কে কি আছে আপনাদেরকে দেখাবো। ঝিল পার্কে ওখানে কি আছে কি না আছে আপনাদেরকে দেখাবো। ভালো যদি না পুলিশ ধরে আপনাদেরকে ভালোভাবে দেখাবো, আর যদি পুলিশ ধরে সেখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে, কেন কেউ হেলমেট নিয়ে আসেনি। এখানে কেস দেওয়া মানে পুলিশরা এখানে জানেন তো আপনারা যে কলকাতার পুলিশ এমনি বাইক কেস দেওয়ার জন্য ওরা সারাদিন দাঁড়িয়ে আছে, তার উপর আবার হেলমেট নিয়ে আসেন। রাস্তা ধারতেন গাছ লাগানো আছে, খুব সুন্দর লাগছে, মারাত্মক লাগছে একদম। সেই ভিউ আসছে একদম, খাসা ভিউ, সেই লেভেলের ভিউ আসছে, তো মারাত্মক ভিউ একদম। আপনারা দেখতেই তো পাচ্ছেন, খুব ভালো ভিউ আসছে আজকে। আর ওয়েদারও ভালো, তো কদিন ওয়েদারের জন্য ভিডিও করতে বেরোতে পারিনি। খুব সুন্দর ভিউ আসছে, মারাত্মক। কাকা আর কাকি কেমন খুব ভালো, মারাত্মক ভিউ আসবে, সেই লেভেলের ভিউ আছে। আজকে তো এখন তো পুরো ফাঁকা রাস্তা, সেই জন্য ফাঁকা রাস্তা, শুধু কুকুর রাস্তায় কুকুর দেখতে পাচ্ছেন আর কটা মানুষ আছে।
আমি গাড়ি লিখছি, আমি पुलिस गाड़ी सही पे जाए तक सही पुलिस गाड़ी दाल बना चाहिए আরে পার্কিংয়ে রাখবো, পার্কিংয়ে রাখছো কাকা। এখানে পার্কিং কোথায় আছে दादू পার্কিং কোথায় আছে? पार्किंग এখানে পার্কিংয়ে জায়গা খুঁজে পাচ্ছি না, এখানে পার্কিং করলে পুলিশ ঘোরাঘুরি করছে, গাড়ি থেকে একটু হয়ে গেছে, তখন গাড়ি নিতে গিয়ে আবার ঝামেলায় পড়ে যেতে হবে, ওই জন্য আমরা গাড়ি পার্কিং করছি না। সামনে থেকে গিয়ে ঘুরিয়ে নিয়ে ওই পার্কিংয়ের সামনে পার্কিং ছিল পার্ক আছে, ওখান থেকে ঘুরে গাড়ি আবার আমরা রিটার্ন করবো। ওখানে গিয়ে দেখি আবার পুলিশ, ওখানে যদি না পুলিশ ধরে, এমনি কলকাতার রোড, এখানে পুলিশ ধরে, সামনেটায় গিয়ে দেখা যাক। সামনে থেকে গিয়ে এটা হচ্ছে পুলিশ স্টেশন, এটা হচ্ছে থানা, পুলিশের কথা শুনে শুনে মুখের অবস্থাটা দেখে, আর একজন পিছনে আছে তার মুখের অবস্থাটা দেখে দেখার মতো, এদের মুখের অবস্থা, এদের রিয়াকশনটা দেখার মতো একদম। সামনে গিয়ে একদম রিয়াকশন, মানে এদের মুখের রিয়াকশনটা খুব সুন্দর রিয়াকশন। সব সাইকেল নিয়ে যাচ্ছে, আমরা বাইক নিয়ে যাচ্ছি টুকটুক করে, অ্যাম্বুলেন্সের গাড়ি। এখানে হচ্ছে গাড়ি, এটা হচ্ছে পাটুলি ছিল, এই হচ্ছে পাটুলি ছিল। এই সিগন্যালে আমরা দাঁড়িয়ে আছি গাইস, এখানে সিগন্যালটা ছাড়লে আমরা বাম দিকে যাবো। বাম দিকে যেতে কিন্তু কোনো সিগন্যাল লাগে না, সিগন্যাল না হলেও চলে যাওয়া যায়, কিন্তু কথা কি বলি দেখতেই পাচ্ছে গাইস। এই দেখুন এটা হচ্ছে পাটুলি ছিল, এখানে সকলেই ঘুরতে আসে, কারা ঘুরতে আসে তো আপনারা বুঝতেই পারছেন। সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, ওদের তো পিছনে যারা আছে তারা হেলমেট নিয়ে আসে, তাদের তো বুকের ভিতরে টিপ টিপ করতেছে, তাদের মুখের রিয়াকশনটা শুধু দেখাবো আপনাদেরকে, দেখবেন আর শুধু বলবেন যে রিয়াকশনটা কেমন লাগে, পুলিশ ধরতে গেলে কেমন লাগে, পুলিশ থেকে ভয়টা কেমন লাগে। নোয়াকি টকিতে বলছে যে এরা যাচ্ছে বিনা হেলমেটে, এরা তো বুকের ভিতরে টিপ টিপ করছে, তো কী হয় এখন সামনেটাই গিয়ে দেখি। সামনে থেকে গিয়ে না ধরে ওই ভিতর থেকে কোনো বাইপাস থেকে ভিতর থেকে বেরিয়ে আসবো, যাতে না পুলিশের কেস খেতে হয়, যথেষ্ট চেষ্টা করবো। দেখতেই পাচ্ছে সিগন্যাল করা আছে, এটা হচ্ছে পাটুলি চিলকাকে সব খাওয়ার বিক্রি হচ্ছে, এটা হচ্ছে গুড্ডি কাবাব। আমরা যাবো এবার বাসটার জন্য খুলে গেছে, বাসগুলো দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা, এবার থেকে নিউটন নিউ সাইড করে যাওয়া যাবে না, যেতে গেলে কেস খেতে হবে। দেখুন পাটুলি চিলকার পার্কিং দিয়ে আছে, তার সত্ত্বেও এখানে গাড়ি রেখে দিয়েছে। আমরা এখানে ডাকলে এক্ষুনি পুলিশ এসে ধরবে, মানুষ দেবে কেন কথা হচ্ছে, নো পার্কিং বোর্ড দেওয়া আছে, সত্ত্বেও সকলে বোর্ড দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে এটা হচ্ছে পার্ক, পার্কে ভালো ঘোরার জায়গা আছে, আপনারা আসুন, এসে ঘুরে দেখে যান। পাটুলি ছিল পার্ক, পাটুলি পার্ক মোটামুটি ভালো, কিন্তু পুলিশের ভয়ে আমরা দাঁড়াচ্ছি না, সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। এখন এদের মুখের অবস্থা, রিয়াকশনটা দেখুন, শুধু রিয়াকশনটা দেখুন, শুধু বাইপাস খুঁজছে এখন, এই পার থেকে গিয়ে শুধু বাইপাসে যাওয়ার চিন্তা ভাবনা, কেন যাতে সামনে পুলিশ না ধরে সেটাই চিন্তা ভাবনা হচ্ছে। দেখতেই পাচ্ছি দেখুন এখানে এবার দাঁড়িয়ে একটু চিন্তা করা, সামনে পুলিশ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আমরা, এই দেখুন পুলিশের ভয়ে সকলের মুখের রিয়াকশনটা দেখুন, মুখের রিয়াকশনটা শুধু দেখুন। এবার সামনে শুধু যাওয়ার বাইপাস খোঁজাখুঁজি চলছে, কিন্তু সামনেই পুলিশ দাঁড়িয়ে আছে, যদি না হাত দেখিয়ে ধরে নেয় তো মুশকিল হয়ে যাবে, যদি হাত দেখায় তো কেস আমাদের ধরা বাঁধা অনিবার্য, কেস খেতেই হবে। কিন্তু দেখা যাক সামনে গিয়ে যদি না পুলিশ ধরে, একটু ওখান থেকে টপকে গিয়েই সামনে থেকে বাম দিক মারবো আমরা, ওখান থেকে গেলে আর পুলিশ ওখান থেকে ধরবে না, কেন বাইপাসের ওটা পুলিশ হবে। আমরা এখান থেকে মোটামুটি কলকাতার বাইপাস এই ম্যাপে দেখাচ্ছে, সব কাকারা জিজ্ঞাসা করলাম, কাকারা বললো যে ভিতর থেকে চলে যায়, কোনো পুলিশ হবে না, কোনো অসুবিধা নেই, কেস খেতে হবে না। কিন্তু সামনেটাই দাঁড়িয়ে আছে পুলিশ, যদি না কেস দেয় ওখান থেকে বেশি যাবো, অসুবিধা হবে। দেখতেই পাচ্ছি যাচ্ছি সামনে, প্রথমে আমি যাচ্ছি, কেন আমার হেলমেট লাইসেন্স তো সবই আছে, কিন্তু ওদের কাছে লাইসেন্স আছে সব আছে, হেলমেটটা নিয়ে আসেনি, ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে, অসুবিধা হয়ে গেছে। সামনে এসে পুলিশ দাঁড়িয়ে আছে, দেখতেই দেখাচ্ছি আপনাদের, হচ্ছে পুলিশের চেকপোস্ট, এখানে দেখুন পুলিশ বসে আছে, দেখুন দাঁড়িয়ে আছে, একটু
মারাত্মক ভিউ। যদি না পুলিশ ধরতো বা ওরা হেলমেট নিয়ে আসতো আজকে, আমাদের সকালে হেলমেট নিয়ে আসতো, আপনাদের ঘুরিয়ে পাটুলিটা দেখাতাম কত সুন্দর। এই বাম দিক থেকে